বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এখন অনেক রাত, প্রায় রাত 12টা প্লাস। তো ইতিমধ্যে একটা ভিডিওতে আসলাম। আসলে আমাদের জাতীয় নির্বাচনের পর তেমন একটা ভিডিও করা হয় নাই রাজনীতি নিয়ে। তো আজকে ভিডিওটা করতেছি, একটা কথা বলা উচিত মনে করি। সেটা হচ্ছে যে আমি জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে মানে সবার সাথে মানে অনেকটা জোর দিয়ে বলছিলাম উনি প্রধানমন্ত্রী হবে, উনি আমাদের গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর মা হবেন। এই বিষয়টা আমি বেশ ভিডিওতে ছাড়ছিলাম। তো আল্লাহ তাআলা অবশ্যই আশাটা পূরণ করছে। হয়তো আমাদের মাঝে উনি নেই, কিন্তু ওনারকে যে প্রধানমন্ত্রীর মা হিসেবে বলতে পারি, সে আশাটা আমার পূরণ হয়েছে। সেজন্য আলহামদুলিল্লাহ, একটা শুকরিয়া আদায় করার জন্য ভিডিওতে আসলাম। বিশেষ করে ওনাদের পরিবারের যে একটা মানে অ্যানালাইসিস ছিল আমার, তার মধ্যে ইনশাল্লাহ প্রতিটা বিষয়ে আমি গর্ব করে বলতে পারি ওনারা আমাদেরকে কোনোভাবে হতাশ করবেন না। যেমন করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, তেমন করেন নাই গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম মরহুমা খালেদা জিয়া। ইভেন তিনাদের ছেলে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সেই কথাগুলো যে বলার বুঝাতে চেষ্টা করেছিলাম নির্বাচনের আগে, তিনি কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন। আমি খুব করে বলতাম যে উনি আসার পরে অনেক কিছু পরিবর্তন দেখেছি, কিন্তু নির্বাচনের পরে আপনারা ভোট দিলে যে উনি আসলে দেশের জন্য অনেক কিছু পরিবর্তন আনবেন, সেই জায়গায় কিন্তু উনি 100 আমি মনে করি। এটা আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আসলে নির্বাচনের পরপরে আমাদের একটা ধর্মীয় মাহে রমজান মাস সামনে চলে আসছিল। তো সেই কারণে ব্যবসা বাণিজ্যের কারণে, একটু ব্যস্ততার কারণে হয়তো এই বিষয়টা একটু লিঙ্গার হয়ে গেছে, শুক্রিয়াটা আদায় করাটা। আর একটু অবজারভেশনও ছিলাম, হয়তো এটাই সত্য। তো সেখানে কিন্তু আমি এতটুকু বলতে পারতেছি যে ইনশাল্লাহ আমার যে কথাটা আমি বারবার ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম, সে জায়গায় উনি নিয়ে আসছেন। তিনি যে পরিবর্তনের কথা বলেছেন, অবশ্যই ইনশাল্লাহ সেটার আমরা অনেক কিছু এখন ইতিমধ্যেই দেখতে পেরেছি। আর ওনার জন্য দোয়া করি আগামী দিনগুলো যাতে এভাবে আমাদেরকে এই পরিবর্তনের ধাপগুলো সামনে নিয়ে আসেন বারবার। এটা অবশ্যই ওনার মধ্যে থেকে আমি আশা করি, এবং এটা ওনাকে অবশ্যই শতভাগ আমি যেমন বিশ্বাস করি সকলে বিশ্বাস করতে পারেন। এটা কিন্তু অবশ্যই ওনার মধ্যে থেকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো আসলে আমাদের বর্তমান মাহে রমজান মাস, সিয়াম সাধারণ মাস, সবাই কেনাকাটার সময়, বিশেষ করে আজকের দিনে সারা পৃথিবীতে একটা আতঙ্ক বিরাজ করতেছে যুদ্ধ কারণে। এখন সারা পৃথিবীতে একটা যুদ্ধের একটা পরিস্থিতি চলে আসাতে, তো এটা একটা আমাদের জন্য একটা দুঃসংবাদ, সকলের জন্য দুঃসংবাদ, দেশবাসীর জন্য দুঃসংবাদ, সারা পৃথিবীর মানুষের জন্য দুঃসংবাদ। আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ কোনো পক্ষকে আমরা সমর্থন করা উচিত নয়। পরাশক্তির দেশের যে অত্যাচারগুলো সাধারণ দেশের বা সাধারণ মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়, ওনারা এগুলা গভীরলি চিন্তা করে না, যে কারণে ওনাদেরকে আমরা সমর্থন করতে পারি না। তো একটা কথা বলি, এই যুদ্ধের কারণে আমাদের নতুন সরকারের কিছু কিছু বিষয় অথবা টাফ হবে, সেখানে আমরা দোয়া করব এবং সহযোগিতা করব। কারণ যুদ্ধ, একটা সরকার নতুন আসার পরে একটা যুদ্ধ মোকাবিলা বা পরিস্থিতি
হয়তো দেশটা আমাদের দেশে হচ্ছে না যুদ্ধটা, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু মধ্য পাচ্ছে তাকে বেশিরভাগ। তাদের কারণে আমরা অবশ্যই অনেকটা স্বস্তি পাই। এই দেশের মানুষ, 18 কোটি মানুষ স্বস্তি পায়। ইভেন মূল এই দেশের চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের রেমিডেন্সের মাধ্যমে। সুতরাং আমরা ওনাদেরকে ওনাদের বিপদ, যে বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতিতে ওনারা আছেন, ওনাদের থেকে হয়তো রমজান মাসে পরিবার পরিজনের কেনাকাটা অনেক কিছু থাকে। তো এই কারণে মানে এর মধ্যে দীর্ঘ বছর ওনাদের থেকে নিয়ে গেছি। এবার ওনাদেরকে একটু সুযোগ দেবো যে আমরা ওনাদেরকে সাফাসাফি করবো না। ওনারা খুবই ইয়াতে আছে, আমি টাফ সময়ের মধ্যে আছে, এটা সবাই বলতে পারেন বা বুঝতে পারেন। তো আশা করি অনেক কিছু একটু মানে এখন পরিবেশটা যুদ্ধ পরিবেশটা এখন প্রতিটা দেশের জন্য একটা সমস্যা, শুধু আমাদের দেশের জন্য নয়। তো সকলে মিলে দোয়া করবেন। সাধারণ মাসে আজকে 21শে রমজান মাস, তো রোজা শেষ করলাম। তো আগামীতে আর অল্প সময় 8-9 দিন বা এই ধরনের রোজা 8-9 দিন পরে আমাদের ঈদের ফিতর সবাই উদযাপন করব ইনশাল্লাহ। সকলকে আল্লাহ তাআলা যেন সুস্বাস্থ্য রাখে, সকলের জন্য দোয়া করি। সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, আর সবাই যেন কেনাকাটায় মানে যার যার অবস্থান থেকে কেনাকাটাগুলো সম্পন্ন করতে পারে, সেজন্য দোয়া করি। আর বিশেষ করে রাষ্ট্রের জন্য বর্তমান নতুন প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার জন্য সকলে দোয়া করবেন আর ওনাকে সহযোগিতা করব। এটা আমাদের একটা মনস্থল থেকে সবাই সিদ্ধান্ত আগে যেমন নিয়েছে এখন নেব। তো ওনাকে কাজ করার জন্য সবাই সুযোগ দেব। আবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা টুটিনাটি ভুল করেছে হয়তো, কিন্তু সবাই বুঝতে হবে যে এই দেশটা উনি করতে আসছেন, ওনাকে করার সুযোগ দেবেন যাতে দলের বদনামি না হয়। আবার দলের প্রতি আরও মানুষের আস্থা বিশ্বাস ফিরে মানে বৃদ্ধি পায়। সেভাবে আমরা প্রতিটা কর্মী বা সমর্থক বলি, নেতা কর্মী যারাই আছি না কেন, প্রত্যেকে ওনাকে সহযোগিতা করে যাব। আর সকলকে আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।